তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপেন, আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার বর্তমান গতিবিধি জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, এবং আপনারা যারা রাজ্যের বিভিন্ন রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং শুধুমাত্র এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো গতি আসছে না দেখে আপনারা যারা অত্যন্ত হতাশ এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা কোর্টের বিভিন্ন নির্দেশিকার দিকে নজরদারি রেখে চলেছেন এবং ওবিসি মামলার বর্তমান গতিবিধি সম্পর্কিত আপডেট জানতে চাইছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের প্রথম দিনে আজকে 21 তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো। দেখুন, আপনারা কিন্তু সকলেই জানেন যে অলরেডি আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু লাস্ট যে হিয়ারিং হয়েছিল ওবিসি মামলার, সেটা কিন্তু গত মাসের 18 তারিখ ছিল। 18 তারিখ আর্জেন্ট বেসিস কিন্তু আমরা দেখতেই পারলাম যে হিয়ারিংটা সংগঠিত হলো, এবং এই হিয়ারিংয়ের পরবর্তীতে গিয়ে কিন্তু রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে নতুন করে দীর্ঘ 3 মাসের একটি সময়সীমা কিন্তু চেয়ে নেওয়া হলো, এবং কোর্টের পক্ষ থেকে সেই নির্দিষ্ট সময়সীমাটাকে মঞ্জুরও করা হলো। তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা সপ্তাহের প্রথম দিকেই কয়েকজনের কাছ থেকে কিন্তু খবর পেলাম যে তারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন একটি বিষয়ের উপরে, যে তারা কিন্তু বলতে চাইছেন আর্জেন্ট বেসিস নাকি সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন করে এই ওবিসি মামলার হিয়ারিং সম্পর্কিত ডেট ঘোষণা করা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নাকি নতুন করে সেই হিয়ারিং এর ডেট আজকের ডেটেই নির্ধারিত হয়েছিল। এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্রেন্ডস অনেকেই প্রশ্ন করেছেন। তো সত্যি আজকের ডেটে কোনো হিয়ারিং হলো কিনা, বা আজকের ডেটে সত্যি হিয়ারিং এর ডেট নির্ধারিত হয়েছিল কিনা, এই বিষয়টা সম্পর্কিত কিন্তু কিছু আপডেট আজকের ভিডিওটির মাধ্যমে সরাসরি লাইভ স্ট্যাটাস আকারে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওবিসি মামলার কেসের যে বর্তমান আপডেট রয়েছে সেটাকে লাইভ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তাতে করে সম্পূর্ণ কনফিউশনটা মিটে যাবে। তো অলরেডি কিন্তু আজকে সম্পূর্ণ দিনে অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন এই বিষয়টা সম্পর্কিত কেসের লাইভ আপডেট দেখতে চাইছেন, এবং বর্তমানে আজকের ডেটে দাঁড়িয়ে এই কেসের কোনো হিয়ারিং হয়েছে কিনা আর্জেন্ট বেসিস এটাও কিন্তু জানতে চেয়েছেন। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে দেখুন অন স্ক্রিনে আমরা চলে এসেছি, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু চলে এসেছি। এখানে কেসের স্ট্যাটাস পেজটাকে আমরা কিন্তু ওপেন করে নিয়েছি। দেখুন এখানে ডায়েরি নাম্বার দিয়ে আমরা কিন্তু কেসের যাবতীয় ডিটেলসটাকে ওপেন করার জন্য কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করেছি। এবার কিন্তু ফ্রেন্ডস আমরা এখান থেকে সরাসরিভাবে দেখতেই পাচ্ছেন যে একটু যদি নিচের দিকে চলে আসি, তাহলে নিচের দিকে চলে আসলে দেখুন এখানে কিন্তু ডায়েরি নাম্বার উল্লেখ করা রয়েছে, তার সাথে সাথে কেসের নাম্বার যেটা রয়েছে সেটা দেওয়া রয়েছে, এসএলপি নাম্বার, তার সাথে সাথে সিএনআর নাম্বার যেটা রয়েছে সেটা উল্লেখ করা আছে। এবং আরও একটি বিষয় এখানে দেখুন বলা হয়েছে 18/3/2025 তারিখের সেই ডেটটাই কিন্তু এখনো পর্যন্ত এখানে উল্লেখ করা রয়েছে, যেই ডেটে কিন্তু এই মামলাটা লাস্টবারের মতো হিয়ারিং পেয়েছিল। এই 18/3/2025 তারিখ এই ডেটে কিন্তু আর্জেন্ট বেসিস হিয়ারিং হয়েছিল, সেটা আপনারা কিন্তু সকলেই দেখতেই পাচ্ছেন। এখন কেসের বর্তমান যা গতিবিধি সেটা পেন্ডিং পর্যায়ে রয়েছে। নেক্সট ডেট কিন্তু এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো কম্পিউটার জেনারেটেড নেক্সট ডেট কিন্তু উল্লেখ করা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্পেশালি ফিক্সড ম্যাটারের মধ্যে ছিল। তবে গত 18/3/2025 তারিখে এই কেসের কিন্তু লাস্ট হিয়ারিং হয়েছে। আজকের ডেটে যে আপডেটটা আপনারা পেয়েছেন যে আজকের ডেটে হয়তো এই মামলার একটি হিয়ারিং ডেট আর্জেন্ট বেসিস সিলেক্ট করা হয়েছিল, এবং সেই ডেটে হয়তো এই মামলার কোনো হিয়ারিং হয়েছে, এরকমটা কিন্তু আপনারা খবর পেয়েছেন। তো সেটা সম্পূর্ণরূপে কিন্তু ভুল ধারণা বা ভুল তথ্য। দেখুন এই মুহূর্তে কিন্তু এখানে কোনো নতুন হিয়ারিং ডেট উল্লেখ করা নেই, এবং সেই ডেটটা এখনো পর্যন্ত কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবেও কিন্তু অফিসিয়াল সাইডে শো হচ্ছে না। তো সেক্ষেত্রে আশা করি বুঝতেই পারলেন যে এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে যেহেতু দীর্ঘ 3 মাসের একটি সময়সীমা কোর্টের কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছিল, তাই সেই দীর্ঘ 3 মাসের সময়সীমা অতিবাহিত হওয়ার পর নতুন করে মামলাটিকে আবার কিন্তু মেনশন করাতে হবে, তারপরে কিন্তু এই মামলার নেক্সট হিয়ারিং ডেট সিলেক্ট হবে বা নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পাওয়া যাবে। তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকার এগেনস্টে গিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা হয়েছিল ওবিসি মামলা, তো সেই মামলার কিন্তু সেরকম কোনো গতিবিধি আপাতত নজরে আসছে না, বা সেই মামলার কিন্তু সেরকম কোনো নতুন আপডেট এখনো পর্যন্ত নেই। আপনারা যে তথ্যটা পেয়েছিলেন আজকের ডেটে দাঁড়িয়ে, অর্থাৎ 21 তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট বেসিস সুপ্রিম কোর্টে এই মামলার হিয়ারিং হয়েছে, এই বিষয়টা যেটা আপনারা খবর পেয়েছিলেন, যেরকমটা অনেকেরই বক্তব্য ছিল, অনেকেই প্রশ্ন করেছেন দেখলাম আমাদেরকে আজকে সম্পূর্ণ দিনে। তো এই বিষয়টা সম্পূর্ণরূপে ফেক আপডেট। এই মুহূর্তে লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম, আজকে কোনো ধরনের হিয়ারিং হয়নি, এবং আগামীতেও এই মামলার কোনো হিয়ারিং ডেট কিন্তু এখনো সিলেক্ট হয়নি। তবে খুব দ্রুত কিন্তু আমাদের এই রাজ্যের তরফ থেকে যে দীর্ঘ 3 মাসের সময়সীমা চেয়ে নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছ থেকে, সেই সময়সীমা অতিবাহিত হবে। তো সেই সময়সীমা অতিবাহিত হওয়ার পর দেখা যাক কবে নাগাদ এই মামলা নতুন করে মেনশন করানো হয়, এবং কবে নাগাদ এই মামলার নতুন হিয়ারিং ডেট পাওয়া যায় সেটার দিকে আমরা নজরদারি রাখবো, দেখার চেষ্টা করবো নতুন করে কোনো ইনফরমেশন আদৌ আসছে কিনা। তো পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখছি, আপনারাও বিষয়টার উপর নজরদারি রাখুন এবং দেখার চেষ্টা করুন যে রাজ্যের ওবিসি মামলার বর্তমান গতিবিধি ঠিক কী হচ্ছে। এবং আরও একটি বিষয় বলে রাখি, হাইকোর্টে আরও একটি মামলা কিন্তু চলছে ওবিসি মামলা, সেই মামলাটির দিকেও একটু ফোকাস রাখার চেষ্টা করুন। সুপ্রিম কোর্টে এখন দীর্ঘ 3 মাসের মধ্যে সেরকম কোনো কিন্তু কার্যক্রমে গতি আসবে না। সুপ্রিম কোর্টে এই মামলার হিয়ারিং কিন্তু আগামী 3 মাসের মধ্যে হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অর্থাৎ এই 18/3/2025 তারিখ থেকে শুরু করে দীর্ঘ 3 মাসের মধ্যে সেরকম কোনো হিয়ারিং ডেট কিন্তু পড়ার কথাই নয়। তো সেদিকে আমরা নজরদারি রাখবো। যদি আর্জেন্ট বেসিস পরবর্তীতে কোনো
ডেট ঘোষণা করা হয় বা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যদি নতুন করে হিয়ারিং ডেট পরিবর্তিত হয়, সেটা আমরা জানতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এবং লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখাবো। তারপরে তো এই পর্যন্তই। যদি কারোর এই রিলেটেড কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্টের মাধ্যমে প্রশ্নটি পাঠান। পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যথাযথ উত্তর ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিয়ে যথাসাধ্য আপনাদের সাথে যাবতীয় ডিটেলসগুলো শেয়ার করবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তারপরে তো এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।